অবশেষে মেয়ের কান্নার আওয়াজ শুনেই মৃত্যুর মুখ থেকে ফিরে এলো জগদ্ধাত্রী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে জগদ্ধাত্রী বাগচিকে বলছে, হ্যাঁ জানতে পারবেন, সবটা জানতে পারবেন। বেনারসের ঘাটে যাবেন, সবটা ক্লাইম্যাক্স দেখতে পাবেন। যা শুনে বাগচি পুরো চমকে যায়। তারপরেই জগদ্ধাত্রী বাগচির সাথে কথা বলতে বলতে অসুস্থ হয়ে যায়। তখনই ফোনটা হাত থেকে পড়ে গেলেই সেই চন্দ্রা বলতে থাকে, কি হয়েছে ম্যাডাম, আপনার কি হলো, কি হলো আপনার? এই বলে গাড়িতে তুলে নেয় আর হুইল চেয়ারটা সেখানে পড়ে থাকে। তখন জগদ্ধাত্রী বলতে থাকে, আমার খুব কষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। তারপর চন্দ্রা ড্রাইভারকে বলতে থাকে, ড্রাইভার তাড়াতাড়ি হসপিটালে চলুন। এই বলে চন্দ্রা জগদ্ধাত্রীকে নিয়ে সেখান থেকে চলে যায়। ওইদিকে বাগচি দৌড়ে ছুটে আসে। এসেই সে হুইল চেয়ার দেখে সবটা মিলাতে থাকে আর জগদ্ধাত্রীর বলা কথাগুলো মিলাতে থাকে। তখনই বাগচির মনে পড়ে যায় যে বলেছিল যে আইকিউর কথা। তখনই বাগচি বলতে থাকে, আমার থেকে প্রখর আইকিউ আর ফিমেল ভয়েস, তার মানে কি? সে তো একজনই ছিল, জ্যাস সান্যাল, কিন্তু সে তো এখন মৃত। তাহলে এটা কে? কে এটা? এই কথাগুলি ভাবতে থাকে বাগচি। ওইদিকে দেখা যাবে হসপিটালে ম্যানান আর চন্দ্রা মিলে জগদ্ধাত্রীকে নিয়ে যায়। তখনই ডক্টরকে ডাকতে থাকে ম্যানান। এদিকে জগদ্ধাত্রীর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল আর বারবার করে পড়ে যাচ্ছিল। তখনই ম্যানান বলতে থাকে, ম্যাডাম আপনার কি হয়েছে, কি হয়েছে আপনার? তখন জগদ্ধাত্রী বলতে থাকে, আমার ভালো লাগছে না ম্যানান, আমি নিঃশ্বাস নিতে পারছি না, আমার ভালো লাগছে না, আমার চোখ বন্ধ হয়ে আসছে। তখনই ডক্টর আসলে বলতে থাকে, কি হয়েছে জগদ্ধাত্রী, কি হয়েছে? তখন ম্যানান বলতে থাকে, ম্যাডামের কষ্ট হচ্ছে। তখন জগদ্ধাত্রী বলতে থাকে, ডক্টর আমার কষ্ট হচ্ছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না। তখন ডক্টর বলতে থাকে, এটা তো হওয়ারই ছিল, আপনাকে এতবার করে আমি বারণ করলাম যে যাওয়ার দরকার নেই ম্যাডাম, যাওয়ার দরকার নেই, কিন্তু আপনি আমাদের কোনো কথা শুনেছেন? আপনি মৃত্যু নিয়ে খেলা করছেন জগদ্ধাত্রী, কেন বুঝতে পারছেন না? আমরা ডক্টর, আপনি কেন এরকম করছেন বলুন তো? ঠিক তখনই জগদ্ধাত্রী অজ্ঞান হয়ে যায়। তখনই ডক্টর ম্যানানকে বলতে থাকে, চলুন তাড়াতাড়ি ওনাকে আইসিইউতে নিতে হবে। এই বলেই ডক্টর আইসিইউতে নিয়ে যায় জগদ্ধাত্রীকে। তখন জগদ্ধাত্রীর কোনো জ্ঞানই নেই। তখন ডক্টর বলতে থাকে, জগদ্ধাত্রী চোখ খুলুন জগদ্ধাত্রী, কিন্তু জগদ্ধাত্রী কানেও শুনতে পায় না। তখন তো ডক্টর বলতে থাকে, এখন আমি কি করব? ওনার তো কোনো সেন্সই নেই আর উনি তো কোনো কথার রেসপন্সও করছে না, কি করব আমি? ওইদিকে দেখা যাবে রাজনাথ কৌশিকের মাকে বলতে থাকে, বৌদি তুমি সবাইকে বলে দিও, সবার আগে আমার পরিবারের আগেও আমার বিজনেস, তাই আমি কোনো রকম কোনো সিগনেচার করব না। ওই মেহেন্দিকে আমি এই বাড়িতে থাকতে দেবো না, এই বাড়ি থেকে ওকে বেরিয়ে যেতে বলবে। তখন কৌশিকের মা বলতে থাকে, রাজু তুই কেন বুঝতে পারছিস না, ও তো এবারের বউ। তখন রাজনাথ বলে, না বউ বলে মানি না, ও সে যোগ্যতা হারিয়েছে, ও সে যোগ্যতা হারিয়েছে, আমাদের বাড়ির প্রতিটা মানুষকে ও কোর্টে টেনে নিয়ে গেছে, ওকে আমি বউ বলে মানি না, বুঝতে পেরেছো? মানি না। ঠিক তখনই সেখানে চলে আসে সানভি। তারপরে মেহেন্দি বলতে থাকে, আপনি না মেনে কি করবেন বলুন তো? তখনই রাজনাথ বলতে থাকে, তোমার এত বড় সাহস, আমার সাথে এরকম করে কথা বলছো? তুমি আমি কে তুমি জানো? তখন মেহেন্দি বলতে থাকে, আমি জানি তো, আপনি বয়স্ক একজন বুড়ো হওয়া সিংহ, যাকে আমরা কেউ আর ভয় পাই না, বুঝতে পেরেছেন? যা শুনে অবাক হয়ে যায় রাজনাথ। তারপরে সানভি বলতে থাকে, মেহেন্দি তুমি ঠিক করে কথা বলো, ও আমার বাবা। তখন মেহেন্দি বলতে থাকে, তাতে আমি কি করব, আমি কি করব? এই পুরো সম্পত্তিটা না আমার চাই, আমার চাই। আর একবার শুধু জগদ্ধাত্রীর অস্থিটা বিসর্জন করা হোক, তারপরে দেখবেন যে ব্যবহারের কি দেখেছেন আপনারা, কিভাবে আপনাদের উপর থেকে আমি ছাদটা কেড়ে নেই সেটা শুধু দেখবেন। যা শুনে অবাক হয়ে যায় সবাই। ঠিক তখনই সেখানে উৎসব চলে আসে আর সে বলতে থাকে, মেহেন্দি জানো কি হয়েছে? তখন মেহেন্দি বলে, বলো কি হয়েছে? তখন উৎসব বলতে থাকে, যে মেয়েটাকে ওই যে ইনজেক্ট করেছিল সেই মেয়েটাকে বাগচি ধরে এনেছিল ডিপার্টমেন্টে, কিন্তু ডিপার্টমেন্ট থেকেই কেউ একজন ছো মেরে মেয়েটাকে উধাও করে নিয়ে গেছে। তখন এই কথা শুনে মেহেন্দি বলতে থাকে, কি বলছো তুমি উৎসব? তখন উৎসব বলতে থাকে, হ্যাঁ ওকে ইন্টারোগেট করা হচ্ছিল। ঠিক তখনই বাগচির ফোনে একটা উড়ো ফোন আসে তাকে। তখনই বাহিরে চলে গেলেই সেখান থেকে মেয়েটাকে নিয়ে কেউ চলে যায়। কে করলো এসব বলো তো? তখন মেহেন্দি বলতে থাকে, কি বলছো তুমি? মেয়েটাকে কেউ একজন কি করে নিয়ে যেতে পারে ডিপার্টমেন্ট থেকে, যেখানে কোনো মাছিও গলতে পারে না, আর সেখান থেকে একটা মেয়েকে নিয়ে চলে গেল? এটা কি করে হতে পারে বলো তো? তখন উৎসব বলে, সেটাই তো কথা, মেয়েটা কোথায় এখন, মেয়েটা কোথায় গেল? তখনই বৈদেহী হাসতে থাকে আর বলতে থাকে, কি মেহেন্দি, এই মেয়েটার বয়ানের ভয় দেখিয়েছিলেন আমাকে, তাহলে কি করতে পারলে তুমি? কিচ্ছু করতে পারবে না, আমার কিচ্ছু না। এই বলে বৈদেহী হাসতে থাকলে মেহেন্দি বলতে থাকে, আপনি কিছু করেছেন তাই না? আপনি কিছু করেছেন? কি করেছেন? মেয়েটাকে ওখান থেকে তুলে নিয়ে গেছেন তাই না? আপনি নিশ্চয়ই কলকারিটা নেড়েছেন। যা শুনে বৈদেহী
খুশি হয়ে যায়। তখনই সেখানে প্রীতি চলে আসে, এসে বলতে থাকে, হ্যাঁ উনিই করেছে। কারণ বৈদেহী মুখার্জি হারতে চায় না। সাপ খেলাটা ওনার অনেক পছন্দ। সিঁড়ি বেয়ে সবসময় উপরে উঠতে চায়। কিন্তু সে জানে না যে সাপ খেলাতেও তার উপরে একজন আছে যে ওনাকে সাপের ছোবল দিয়ে নিচে নামিয়ে দিতে পারে। তখনই বৈদেহী বলতে থাকে, প্রীতি। তারপরে প্রীতি বলতে থাকে, হ্যাঁ চোখ রাঙিয়ে কিছু হবে না মেজো কাকি, চোখ রাঙিয়ে কিচ্ছু হবে না। তারপরেই প্রীতি বলতে থাকে, বাবা তুমি ওনার পক্ষ নিচ্ছ? তুমি ওনার পক্ষ নিয়ে কি পাবে বলো তো? তখনই চন্দ্রনাথ রেগে যায় প্রীতির উপর আর বলতে থাকে, প্রীতি মুখ সামলে কথা বল, আমি তোর বাবা। তখন প্রীতি বলতে থাকে, হ্যাঁ তুমি আমার বাবা, কিন্তু আমিও একজন মা, আমার একজন মেয়ে আছে বাবা। তাই আমি দেখেছি মেহেন্দির পক্ষই আমাকে নিতে হবে। এই সব কিছুতে মেহেন্দি রাজত্ব করবে, আমি জানি এই সব কিছু শাসন করবে মেহেন্দি। তাই মেহেন্দির পাশে আমি আছি। হ্যাঁ মেহেন্দি, আমি আর আমার মেয়ে তোমার পাশে আছি। আর কেউ থাক বা না থাক, বুঝতে পেরেছো? আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিও না, প্লিজ আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিও না। তখন উৎসব বলে, সেসব তো হবেই, কিন্তু মিলিয়ন ডলার কোশ্চেন হলো মেয়েটি এখন কোথায়? মেয়েটাকে কে সরিয়ে নিল ওখান থেকে? এই কথা ভেবে মেহেন্দি ভয় পেতে থাকে। ওইদিকে দেখা যাবে জগদ্ধাত্রীর কোনো রকম কোনো সেন্স নেই। তখনই ডক্টর কৌশিকীকে ফোন করে আর ফোন করে বলতে থাকে, কৌশিকী মুখার্জি, জগদ্ধাত্রীর কোনো জ্ঞান নেই, যেকোনো সময় যেকোনো কিছু হয়ে যেতে পারে। আপনি প্লিজ তাড়াতাড়ি আসুন। তখন কৌশিকী বলতে থাকে, কি বলছেন ডক্টর? কি বলছেন আপনি? তখনই ডক্টর বলে, হ্যাঁ ও কোনো রকম কোনো রেসপন্স করছে না, যেকোনো সময় যেকোনো কিছু হতে পারে। তখন কৌশিকী বলে, আচ্ছা আমি আসছি, এখনই আসছি। এই বলেই যেতে লাগলেই তখন কৌশিকীর স্টাফ আসে। স্টাফ এসে বলতে থাকে, ম্যাডাম ওখানে বোর্ড অফ ডিরেক্টর মিটিং। তখন কৌশিকী বলতে থাকে, ক্যান্সেল করে দাও, ক্যান্সেল করে দাও। তখনই মেয়েটা বলতে থাকে, কি বলছেন ম্যাডাম, আজকে মিটিংটা অনেক জরুরি, আপনি তো জানেন। তখন কৌশিকী বলতে থাকে, তার থেকেও কারো জীবন বেশি জরুরি, তাকে আমাকে বাঁচাতে যেতে হবে। এই বলে কৌশিকী সেখান থেকে বেরিয়ে চলে আসে। এদিকে হসপিটালে আসলেই কৌশিকী জগদ্ধাত্রীকে দেখে অবাক হয়ে যায়। তখন কৌশিকী কাঁদতে থাকে আর বারবার করে জগদ্ধাত্রীকে ডাকতে থাকে আর বলতে থাকে, জগদ্ধাত্রী চোখ খোলো, জগদ্ধাত্রী। তখন ডক্টর বলে, উনি কোনো কিছু কানে শুনতে পাচ্ছে না, উনি আস্তে আস্তে কোমায় চলে যাচ্ছে ম্যাডাম। তখন কৌশিকী বলে, না এটা হতে পারে না, জগদ্ধাত্রী ওঠো, তোমার মেয়ে, তোমার কিছু হয়ে গেলে তোমার মেয়ে মারা যাবে। তোমার হাজবেন্ডকে টার্গেট করা হয়েছে, ওকেও যে মেরে ফেলবে। তুমি তোমার স্বয়ংবরকে বাঁচাবে না? তুমি না বলেছিলে যে বেনারস যাবে জগদ্ধাত্রী? যাবে না তুমি বেনারস? তোমার হাজবেন্ডকে তুমি বাঁচাবে না? তোমার স্বয়ংবরকে তুমি বাঁচাবে না? তোমার দুর্গাকে তুমি বাঁচাবে না? ওঠো, ওঠো। কিন্তু কিছুতেই জগদ্ধাত্রী ওঠে না। তখন ডক্টর বলতে থাকে, ম্যাডাম আমি কতবার বলেছিলাম আপনাদের, উনি জানেন আজকেও বাইরে গিয়েছিল, বাইরে গিয়েছিল আজকে। তখন কৌশিকী বলতে থাকে, আমি জানি তো, এই যে নার্স মেয়েটা, ওকেই তো উদ্ধার করতে গিয়েছিল, না হলে যে আমাদের মুখার্জি পরিবারের অনেক বড় বিপদ হয়ে যেত। তখন ডক্টর বলে, নিজের জীবন দিয়ে? জীবন দিয়ে? এখন তো উনিই শেষ হয়ে যাচ্ছে। তখন কৌশিকী বলে, না এটা হতে পারে না, এটা হতে পারে না, জগদ্ধাত্রী ওঠো, ওঠো জগদ্ধাত্রী ওঠো। এই বলে কাঁদতে থাকে কৌশিকী। ঠিক তখনই কৌশিকীর উকিল ফোন করে, ফোন করে বলতে থাকে, ম্যাডাম আজকে তো বোর্ড অফ ডিরেক্টরের মিটিং, আপনি কোথায় চলে গেছেন? তখন কৌশিকী বলে, সব ক্যান্সেল করে দিন, ক্যান্সেল করে দিন আপনি। তখন উকিল বলে, কি বলছেন ম্যাডাম, আজকের মিটিংটা কত জরুরি আপনি জানেন তো? না হলে তো মেহেন্দি মুখার্জির সবকিছু পেয়ে যাবে, ও সবকিছু গ্রাস করে নেবে। তখন কৌশিকী বলতে থাকে, আমি জানি না, একজনের জীবনের থেকে আমার কাছে আর মূল্য কিছুই নেই। এই বলে ফোনটা রেখে দিলে উকিলবাবু বলতে থাকে, কি ব্যাপার ম্যাডাম, এরকম সবকিছু জেতা কেস ছেড়ে দিল কেন? ওইদিকে কৌশিকী কাঁদতে থাকে। তখন কৌশিকী ডক্টরকে বলতে থাকে, আচ্ছা ডক্টর, এনআইসিউর সামনে নেওয়া যাবে না? তখনই ডক্টর বলতে থাকে, হ্যাঁ কিন্তু কেন? তখন কৌশিকী বলে, ওকে নিয়ে যেতে হবে, দুর্গা মুখার্জির কাছে ওকে নিয়ে যেতে হবে। আমি জানি ওর মেয়েই পারবে ওকে বাঁচাতে। তখনই সবাই মিলে সে বেডটাকে টেনে এনআইসিউর সামনে নিয়ে যায়। তারপরে ওর বাচ্চার কান্নাতেই জগদ্ধাত্রীর সেন্স ফিরে আসে, যা দেখে খুশি হয়ে যায় কৌশিকী, ডক্টর সহ সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। তখনই জগদ্ধাত্রী চোখ তুলে তাকায়। চোখ মেলে তাকালেই কৌশিকী বলতে থাকে, জগদ্ধাত্রী শুনতে পাচ্ছ তো বন্ধুরা, এবার কি তাহলে মেয়ের জন্যই বাঁচবে জগদ্ধাত্রী? তোমাদের কি মনে হয়?